বন্যার ভয়াল থাবায় ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের অনেক শহরের বিধ্বস্ত চিত্র এখন দৃশ্যমান। পানি কমতে থাকায় গাছের ডালে ঝুলতে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের নিথর দেহ। ধ্বংসস্তূপের নগরীর বাড়িঘর ও রাস্তাঘাট থেকে কাদা পানি অপসারণে যুক্ত হচ্ছেন বাসিন্দারা। এ সময় ক্ষয়ক্ষতির মাত্রা দেখে হতবাক অনেকেই। Eu acho que, olha, vou ser bem sincera para você. Eu acho que futuramente o Mussum vai virar rio, porque o rio, essa enchente levou muita terra. Era um cenário de horror, né? Todo mundo pedindo socorro, né? Só que não tinha o que fazer. O rio, aqui é como se estivesse numa ponte aqui, o rio passando, era uma loucura. কোথাও কোথাও পানি কমতে থাকলেও রিও গ্রান্দে দো সুল রাজ্যের বেশিরভাগ শহর এখনও পানিতে তলিয়ে আছে। বন্যার সঙ্গে ভূমিধস যুক্ত হওয়ায় হুহু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। তাই বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধারে এখনও লড়াই করে যাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক। রাস্তাঘাট ও সেতু কালভার্ট ভাঙায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ পরিস্থিতি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে 5,38,000 ছাড়িয়ে গেছে। এখনও সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না বহু মানুষ। এমন সংকট মোকাবিলায় জরুরি ব্যয়ের জন্য $234 কোটি ঘোষণা করেছে সরকার। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও আকস্মিক বন্যা ও ভূমিধসে নেমে এসেছে বিপর্যয়। এছাড়া পানির স্রোতের কারণে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মার্পির নিচ থেকে বড় পাথর সরে যাওয়ায় দুর্ঘটনার মাত্রা বেড়েছে কয়েক গুণ। বন্যার সঙ্গে প্রচুর কাদা এসে ঢাকা পড়েছে অনেক এলাকা। এতে করে বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। Kurang lebih 21.00 kemarin ada informasi beberapa titik yang memang selama ini sudah kita deteksi. Kalau kejadiannya tiba-tiba, tapi yang paling jelas tuh ketika terjadi penyumbatan di jembatan, lalu air tuh. এদিকে শুক্রবারের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির মুখে আফগানিস্তান। প্রাণহানির সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। 2000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে আবাদি জমি। বন্যায় ধুঁকছে চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ গুয়েংসিজুয়াং। রাস্তাঘাট নদীতে পরিণত হওয়ায় নৌকার সাহায্যে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ভারী বৃষ্টিতে ভূমিধস হওয়ায় বিপর্যস্ত নাপো কাউন্টিও। গুইঝু ও ইউনান প্রদেশসহ দক্ষিণ চীনে আগামী 10 দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।